দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজার ছিল সিঙ্গারাগুলো। ফ্রোজেন করা সিঙ্গারা কিভাবে ফ্রোজেন করে রাখলাম এবং কিভাবে সিঙ্গারাগুলো আমি বানালাম চলুন দেখা যাক। নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি প্রথমে আমার পরিমাণ মতো কিছু ময়দা, কালো জিরা দিয়ে, লবণ দিয়ে, শুধু জল দিয়ে মেখে নিয়েছি। একটা মানে শক্তও না নরমও না, ডোর মতো। তো আমি একটা লেচি কেটে বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন লম্বালম্বি করে। আমি পুরটাও রেডি করে নিয়েছি। পুরটা রেডি করা যেহেতু দেখানো হয়নি, শুধু আলু দিয়ে আমি পুরটা রেডি করে নিয়েছি। আপনারা আপনাদের মতো যে কোনো কিছু দিয়ে পুর বানিয়ে নিতে পারেন। আমার লেচিটা একটু কাটা বেঁকা হয়ে গেছে, তবু হবে। তো আমি এভাবে করে সব লেচিগুলো কেটে নিয়েছি, বেলে কেটে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য। তো কিভাবে বানাবো দেখেন, আমি একটু জল দিয়ে এক পাশ দিয়ে মানে লাগানোর জন্য এই যে সিঙ্গারার যে ভিতরে দিব সেই পকেটটা বানিয়ে নিলাম। সিঙ্গারার মধ্যে পুরটা দিয়ে দিলাম। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আমি এটার মধ্যে চানাচুর এবং আলু সিদ্ধ করে সেটা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মুখটা কিভাবে আটকালাম। এখন আমি দুই ধরনের এক বানিয়ে দেখাবো। এটা আমার মুখটা আটকানো হয়ে গেছে। এখন আমি দুই পাশ দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। সিঙ্গারা দুই মানে এক একজন এক এক রকম বানায়। এটা একটা ভাঁজ দিয়ে দিলাম। আবার আর একটা বানিয়ে দেখাচ্ছি আর এক রকম, সেটা আমি ভাঁজ দিব না। তো এভাবে পকেটটা বানিয়ে দেখতে পাচ্ছেন একটু জল দিয়ে, আমি এখানে কোনো ময়দা গুলে নেইনি, জল দিয়ে লাগিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি ভিতরে, আলুর পুরটা। এখানে আমি মজা হওয়ার জন্য বাদাম আলাদা দেইনি, একটু চানাচুর দিয়ে মিশিয়ে নিয়েছি। খেতে অসম্ভব মজা হয়েছে। তো একটু জল দিয়ে মুখটা আটকে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। খেয়াল রাখতে হবে মুখটা যাতে খোলা না থাকে, তাহলে ভাজার সময় মুখটা খুলে যাবে। কীভাবে ফ্রোজেন করে রাখি সেটাও দেখাবো। তো হয়ে গেছে, বানানো হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গেছে। কাচের প্লেটে আমি এখন ওভেনে দিয়ে দিলাম। শুধু যে বাতাসের আর্দ্রতাটা থাকে, নরম হয়ে থাকে, সেটা মানে ভিজাটা শুষে নেওয়ার জন্য। তো আমি ফ্রিজ থেকে বের করে শুকিয়ে এই নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন শুকানো হয়ে গেছে। যেমন সিঙ্গারা তেমনই, কালার কোনো পরিবর্তন হয়নি। এখন আমি কিভাবে ফ্রোজেন করব দেখা যাক। একটা পলিথিনের মধ্যে আমি কিছু এটা আমি নর্মালে রাখবো, আর কিছু ডিবে ঢুকিয়ে রাখবো। ডিবেরটা 2-3 মাস রাখা যায়, নর্মালেরটা প্রায় 15 দিনের মতো রাখা যায়, যেহেতু ছেঁকে নিয়েছি হালকা। তো আমি এখন এটা রাখবো নর্মালে। তো 2 দিন পরে আমি ভাজতে নিয়ে আসলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেল, তো ভাজতে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, মানে যেই কয় পিস লাগবে ফ্রিজ থেকে বের করে সেই কয় পিস ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলগুলো গরম। উল্টি পাল্টি করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু উল্টি পাল্টি করে কম তাপে ভেজে নিয়েছি। কালারটা দেখছেন অনেক সুন্দর চলে আসছে। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সবগুলো আমি ভাজিনি, ফ্রিজে রয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর এবং খেতে অসম্ভব লোভনীয় ছিল, মজার ছিল। আমার ছেলে বলছে যে বাইরের থেকে অনেক মজা হয়েছে। তো সিঙ্গারা দেখেই বুঝতে পারতেছেন যে কত লোভনীয় এবং কত মজা হয়েছে। এই যে ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন।